পৃথিবীর একমাত্র সুপারস্টার নায়িকা যে তার ভক্তের বিরুদ্ধে মামলা করেছিলেন, মামলা করেছেন এবং ভক্তদের বিরুদ্ধে তিনি আইনে আশ্রয় নেন এবং ভক্তের বিরুদ্ধে তিনি মামলা করেন, ভক্তদেরকে দেখে নেওয়ার চ্যালেঞ্জ দেন। কে বলেন তো সেটা? শবনম বুবলি গায়েস। হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন আপনারা সবাই? বাংলাদেশের স্বঘোষিত সুপারস্টার নায়িকা শবনম বুবলি তিনি হিস্টোরি ক্রিয়েট করেছেন এবং ইতিহাসের পাতায় তার নামটা স্বর্ণাক্ষর লেখা না থাকলেও কোনো একটা জায়গায় লেখা থাকবে, কারণ তিনি একমাত্র নায়িকা যিনি তার ভক্তের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তিনি তার সহশিল্পীর বিরুদ্ধে মামলা করেছেন, যার নাম হচ্ছে সুরজ বাঙালি। বিষয়বস্তু ছিল আলোচনা সমালোচনা, যার জন্মই সমালোচনা দিয়ে, যার উত্থানই হয়েছে প্রশ্নবোধক মার্কিং রেখে, তাকে নিয়ে সমালোচনা করার কারণে শবনম বুবলি ভক্তের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আপনারা বলিউডের দিকে তাকান তো, বলিউডের সবচেয়ে হ্যাডামটা কে? বাজরাঙ্গি ভাইজান সালমান খান। বলিউডে সালমান খান সম্পর্কে প্রচলিত আছে, সালমান খান তার যার দিকে সুনজর দেয় তার ক্যারিয়ার উপরে উঠতে থাকে, যার দিকে কুনজর দেয় তার ক্যারিয়ার নিচের দিকে ডুবতে থাকে। সেই সালমান খানকে নিয়ে বলিউডে তার ভক্তরা অনেক সমালোচনা করে। সালমান খান আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে মামলা করেছে? সালমান খানকে জীবন লাইফ থ্রেট দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হবে সেই হুমকি দেওয়া হয়েছে এবং কি তার বাসায় গুলিও করা হয়েছে। তারপরেও সালমান খান কারোর বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু শবনম বুবলি তার থেকে বড় স্টার, সে ভক্তের বিরুদ্ধে মামলা করলো। শবনম ইয়াসমিন বুবলির জীবনে আসলে শত্রুর প্রয়োজন নাই, কারণ সে নিজেই নিজের শত্রু। একটা সেলিব্রিটি কখনো তার ভক্তের বিরুদ্ধে মামলা করতে পারে? আলোচনা সমালোচনা সেই বিরুদ্ধে থাকবেই। আমি শবনম বুবলির সিনেমা দেখেছিলাম দেয়ালের দেশ, সিনেপ্লেক্সে যে 300 টাকা টিকিট কেটে। যদিও সিনেমাটা ভালো লাগেনি আমার, কিন্তু আমি তো দেখেছিলাম, তার মানে তাকে নিয়ে কথা বলার রাইটস আমার রয়েছে, কারণ আমি আমার পকেটটা খরচ করে তার সিনেমা দেখেছি, তাহলে আমি তার একজন ভক্ত। ঠিক একইভাবে তিনি উপভোক্ত বলে যাদের নামে মামলা করেছিলেন তারা সবাই কিন্তু তারও ভক্ত, কারণ আলটিমেটলি আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমা দেখতে হলে যাই। তিনি কি করে পারলেন ভক্তির বিরুদ্ধে মামলা ঠুকে দিতে? আপনি অবশ্যই শবনম বুবলির রুহানি ভক্ত যারা রয়েছেন আপনারা এটা বলবেন যে পৃথিবীর কোন সেলিব্রিটি তার ভক্তির বিরুদ্ধে মামলা করেছে? আপনি যখন মিডিয়াতে কাজ করবেন আপনার কাজের যেমন প্রশংসা থাকবে, আপনার কাজের গঠনমূলক সমালোচনাও থাকবে। আর আপনার উত্থান তো মিডিয়াতে সুন্দরভাবে হয়নি, সরম্বর ভাবে হয়নি। আপনার মিডিয়াতে উত্থান, আপনার জন্ম, দুইটাই প্রশ্নবিদ্ধ চিহ্ন রয়েছে। ভালো থাকবেন।